সিঙ্গাপুরে যায় তারা ব্যবসা প্রতিষ্ঠানে পৌঁছে যায়। কারণ কি? কারণ সিঙ্গাপুর সরকার সবচেয়ে নিরাপত্তা দিচ্ছে বেশি। ইসলাম তো নিরাপত্তার নাম, ইসলাম তো শিকারের নাম, ইসলাম হলো শান্তির নাম। সবচেয়ে বেশি নিরাপত্তা পৃথিবীর নিরাপত্তা বলা হয় সিঙ্গাপুর। এর আবার একটা জেড্ডা দর্শন গিয়েছে, কোনো চিন্তা চিন্তা কাটি নেই না। আমি মোস্তফা মার্কেটে গেলাম, ট্রলি আছে না, ট্রলির মধ্যে ওটা নিয়ে আমি যে হোটেলে ছিলাম হোটেল পর্যন্ত তাও প্রায় 1/2 কিলোমিটার ওটা নিয়ে এলাম। আমার কেউ জিজ্ঞাসা করলো না, কেউ জিজ্ঞাসা করলো না কই নিয়ে। তারা জানে এটা চুরি করা সম্ভব না, চুরি করে যে বেচবো কেনার মানুষ নাই তো, এটা তুমি এটা দোকানে থাকে তুমি বেচো কেন? আর বাঙালিরা আপনার জুতো একটা যদি নেওয়া যায় বা একটা জুতো কিনে নেব, ওর বড় আসলে এটার কাইটে ওর ছোটো বানাই আজই গিয়ে উঠতে পারে। ওরা খুব সচেতন মানে শাসন, যেমন শাসন যেমন নিরাপত্তা, আইনের প্রয়োগ আছে। জায়গায় জায়গায় সিগারেটের খোলা ফেলাবেন দিয়ে ফিসে, একটা সিগারেটের খোলা রাস্তায় ফেলানো দিয়ে ক্যামেরাতে দেখাবে। সারা 20 মাইল দূরে থেকে দেখবে ক্যামেরাতে, প্রত্যেকটা রোড। গাড়িতে চড়বেন, অমুক জায়গায় যাবো, এত টাকা নেন, অত টাকা নেন, লাভ নেই কিনা। চড়বেন, সুইচ দিবেন, ম্যাপ উঠতেছে, ওই জায়গায় নামাবে, এত টাকা বিল আসছে দিয়ে যান। গাড়িওয়ালার বেশি নেওয়ার কোনো কায়দা নেই। আর সিগারেটের খোলা মাটিতে ফেলাইছেন দেখছি, শনাক্ত করার সারা, কত কত সারা ফোন করার সারা, পুলিশ দিয়ে দেওয়ার সারা, $100 দুইটা ফেলা দিয়ে যান, 6 যাচ্ছে। আমি গেছি অগণে, যে কিছু কাছে অগণে, আমি কিন্তু সিঙ্গাপুরের চিড়িয়াখানা কেমন দেখে আসি। চিড়িয়াখানা কত রাইটে দেখলাম, পর অরণ লাগবো, পর গাড়িতে উঠছি, পর গাড়িতে ঘুরে ঘুরে চিড়িয়াখানা দেখছি গেল। তারপর আমার তো বোটানিক্যাল গার্ডেন আছে, হ্যাঁ বিশাল গার্ডেন, তো 2 দিনের সাল গার্ডেন নেই, কত পানি খেয়ে গেছি তো, প্রায় অনেক দূরে গেছি। দেখ রে, জুপ যাপ সুন্দর এরকম জুপ, কিন্তু পানি দিয়ে এই বড় বড় মাছ এনে রয়েছে। আমি ব্যাগ হালতে নিয়ে আসলে তারপর কায়দা নাই, কোন জায়গা জানি ক্যামেরা আছে জানবে নিলে, ওদের আবার থাক না, আমার পিস্তল রয়েছে। আমি একটা দেখতেছি বড় একটা গাছ ঝুমদার আছে, ওরাই ঝুমদার পানি টেনে খায়, পানি টেনে চেয়ার টেয়ার দিয়ে থুছে, আমি না কেরা নিচে দেখছি বুঝে গেলে ভালো। পরে ডাক্তার কাভা এনে ওই উঠা যাবে না, স্টেশনে যাওয়ার যাবে না, আপনার কম দাম কিনে আমার বাড়িতে আমার দামা খারাপ কনে এনে যাও নিয়ে যাবো না। কিন্তু লোকজন নাই, জুপদার আপনার আমি দিচ্ছি, কয়েক জুপের মধ্যে চাঙাটা বসাইতেছি, আপনি খালি বসবেন, পুলিশ এসে আসবে। আমরা আল্লাহ কবল খাইছে, বোটানের গার্ডেন দেয় আমার উপরে গার্ডেনে কত মাসে কিছু বললাম এই না পরে আয় বলছি মুখ আজকে বোটানের গার্ডেন দেওয়া পরে সে পরে হেন একটু রোজা থাকে আমাদের। পরে পয় পরিষ্কার একটা সিগারেটের খোলা পাইবেন না, একটা বাদামের খোলা পাইবেন না, মানে শাসন আছে, নিরাপত্তা আছে। শাসন নিরাপত্তা, আমি প্রতিষ্ঠান শাসন দেন, নিরাপত্তা দেন, প্রতিষ্ঠান সুন্দর। শাসন থাকলে হবে না, তাদের চাহিদা পূরণ করতে হবে। ওদের সে এই জন্য আমি চিন্তা করছিলাম যে উন্নতশীল দেশ বিশ্ব উন্নত কেন। গতকাল থেকে আমি রিসার্চ করে বাইর করতেছি একটা দেখলাম যে ওদের আইন আছে, উন্নতশীল বিশ্বে আইন আছে, আইনের প্রয়োগ আছে। আমাদের দেশে আইন আছে, আইনের প্রয়োগ নেই। টাকা যে ইগুলো করে রাখছে, পঁচাত্তর আসারে পারাপার নিষেধ, ব্যারিকেড দিচ্ছে, ওভারব্রিজ করছে, ওভারব্রিজ যাবো যাত্রীরা ওভারব্রিজ ওটা যায় না দেখে সরকার ম্যাজিস্ট্রেট বলেছে যে নিচ দিয়ে গেলেই জেল, জরিমানা।
ম্যাজিস্ট্রেট কয়দিন খারিয়া 2,000 জরিমানা করছে, মাসের পর ম্যাজিস্ট্রেট নিজে মানে এই নেমে কয়জনের জরিমানা দেবে, কারণ অপর বিদায়ীটা তো কষ্ট হয় নিজেই সমানে মাসে বউ মিলে গেছে সাঙ্গ মুড়ছে বেঞ্চি করে এর আন্তর উপর দিয়ে আন্ত মানে নাই। আর মনে করুন যে আপনি এলাকার মেম্বার চেয়ারম্যান, এলাকার এমপি, আপনার একটা বেআইনি কাজ করছে, আমি আপনাদের শাসন করবার চাই, আপনার লোকজন না ফিরে বলতে আমার তো বুঝতে পারি, কাজেই আপনার সময় করে আমি ছিল, আপনি যাইছে তাই করেন। শুধু আমার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য কেউ খুন করি, কেউ গুণ করি, কেউ ছাড় দিই, আপনার লক্ষ টাকা কোটি টাকা মেরে নিছেন, বেশি করুন আপনার দল করুন না, যেহেতু আমার কত সামনে ইলেকশন পার্লামেন্টে, কাছে ইলেকশনটাকে ঠিক রাখা যায় এবং নিজের মস্তককে পাকাপোক্ত করার জন্য অন্যায় যা সেগুলো করতেছে। এটা হলো বাংলাদেশের হলো সিস্টেম হলো এটা। দেখেন ছোট্ট জিনিসকে আপনার ওরকম জিজ্ঞেস করেন না, তুমি যে যে ইয়ে রে খোলা আপনি 2 মেয়া না 2 মেয়া আর হলো ইয়ে খোলা 2টা। হ্যাঁ আপনি নিজেই তো দেখছেন একজন মানুষ করছে ছোটো বাচ্চাকালে খাবার সাথে খায় নাই, কুলে নেয় গলার মুখের মধ্যে টিভি দেয়া আখের খাওয়াছে না, হ্যাঁ বিদেশে গেলে নেই 100% শিওর ওই বাচ্চার পেট সমস্যা হবে, জীবন ভরা মাথার ব্রেন তার কমে যাবে। এই মহিলাকে মানে পারবেন এটা সব তোমার ডাক্তার 3 জন বলার মানুষ করি কেউ সেটা মানবে না। আপনি রাশিয়ার থেকে হ্যাঁ এক মহিলা আমার ফোন দিছে, বাবু আমি আমি আপনাকে চিনলাম আমার বলা নিয়ে গেছে কান্দা কাটি। আমি আপনি কল দেখি কোন এলাকার আমি বিদেশ থেকে আমার চিনবেন না, আজকে 15 দিন আমি পোলার মুখটা বাচ্চার মুখটা দেখি না, কেন আমি তো কিছু বুঝতে না কইয়া কাঁদতে না গেছে নেই আমার মুখস্থ আগে থাকে আপনি আগে জানি আপনি কে শিক্ষার পারেন কে পোলার শিখে কি হয়েছে আমার তাই বাংলাদেশ কি কয় না 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 আমি রাখতে রে আমার পোলার একটা খাবার দিয়েছিলেন এই পোলা দিছে শিক্ষা ওখানে যাবেন ছিল পুলিশ বাসার নিজ দেয় পুলিশ গেছে কানলো কি আইসা দেয় আমার পোলারে আমি খাওয়া বলছি দরজা নক করছে খুলছে বাচ্চার জিজ্ঞেস করছে এই কি হয়েছে তোমার কাবো আমার মারছে বাস এক কথা শেষ পুলিশ ধরে নিয়ে গেছে বলে কয় তোমার মধ্যে ক্রুয়েলটি আছে তুমি নিষ্ঠুর তুমি কেন সন্তানকে মারো সন্তানকে মারার অধিকার নেই আমাদের দেশে নাগরিকটা তুমি থাকো না তুমি সন্তান মারার অধিকার নেই তাই ভালো সন্তান কেন মারছো তো অবুঝ পোলাপান বাস এক কথাকে শিক্ষার পক্ষে হাট কোনো লাভ হয় না নেক্সট সরকার পাল্টাচ্ছে ওই যে কান্দে ফিট তুই কান্দে তুই তো বড় মানুষ তুই কান্দে বলে দেখা পুরান বাস না বুঝ পরে মারলি কেন আর তো কইছে আম্মু মারছে ঠিক আছে আপনার স্বামী স্ত্রীর তর্ক এটা হয়েছে হ্যাঁ যে যে কইব যে আমার এরকম আমার স্বামী আমারে মারছি করছে হ্যাঁ সমস্যা নাই স্বামীর দিন থাক বউ তো একলা কি করবো হ্যাঁ তুই মারছ বুঝতে পারবো মারছি বিষয় বুঝতে দেবো বাপের কোনো ঝগড়া দিতে বললে কেউ বিচারি দিবার হয় না ধরিয়ে নয় বৌরি নিয়ে দেবো স্বামীর নিয়ে দেবো একলাই যাতে দেবো চিন্তি কারবার এরকম বিচার আইসে আমার কাছে আসছে স্বামীর যে গাড়ি করে চালা আর কেমন জানি ফোনের কাটার লাইন আছে এটা প্রমাণ হয়েছে বসে ওর বউ যায় হেরে চুরিটা চাকতে আসছে পাপ দিচ্ছে ওর স্বামীর কোনো সুস্থ টুসছে ওর পুলিশ বিচার দেয় না দিলে তো ধরে নিয়ে যাবো আইন চমকে রোজও বাতে মারবো ওরা কেউ কেউ বিচার দেয় না পরে কয়ে বেলা আমল কামল তো পরে ঠিক হয়েছে বিদেশি খায় আপনারা যে ইয়ারা কি হুজুরা প্রত্যেকটা মাদ্রাসা যে হুজুররা ছাত্রকে মারে বেত মারে বিদেশে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নিজ উপরে হোক কোনো বেত না উন্নতিশীল বিশ্ব তারা কী করে তারা পেয়েছে একটা বাচ্চা ছেলেকে জোর করে কেউ খাওয়াবে না হ্যাঁ ও যতটুকু খাবে ততটুকু খাবে আবার 1 ঘন্টা পরে চাহে আবার একটু খাওয়াবে
সারাদিন বই রাখা হবে আর আমি বললাম আই হে না শয়তানের রাস্তা তোর বাবা করে জীবন চেষ্টা করছে ও হলে খাবি না বান্দর সাপ এই কথা ওকে দেখাতে দিলে গলা মধ্যে টিভি দিয়ে দুধের ঢুকাই যাই না রান্না করকা ওই তো মধ্যে আর ভাত নন্দন তো খাইবে না এটা কইবে না যে ওখানে ভাত খাওয়াতে সালার বেটে ওখানে ভাত খাওয়া বাইরে তুই খাবি যাও হয় আর কি এইগুলো কোথায় সাধারণ জিনিস